নমস্কার, নিউজ 18 বাংলা আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। নেপালে হরপাবানে বাড়ছে মৃতের সংখ্যা। বিপর্যয়ের পর এখনো পর্যন্ত উদ্ধার হয়েছে 144টি দেহ। রসুয়ার 161 বাসিন্দা সহ নিখোঁজ প্রায় 550। নেপাল পুলিশের 26 জন কর্মী নিখোঁজ, আর নেপালের সেনাবাহিনীর 44 জন নিখোঁজ। 384 জন পর্যটক নিখোঁজ বলে দাবি নেপাল পর্যটন বোর্ডের। নিখোঁজ পর্যটকদের মধ্যে 291 জন বিদেশি জানা যাচ্ছে। নেপালে হরপাবানে বাড়ছে মৃতের সংখ্যা। বিপর্যয়ের পর এখনো পর্যন্ত উদ্ধার হয়েছে 144টি দেহ। রসুয়ার 161 বাসিন্দা সহ নিখোঁজ প্রায় 550। নেপাল পুলিশের 26 জন কর্মী এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন। নেপালের সেনাবাহিনীর 44 জন নিখোঁজ, আর 384 জন পর্যটক নিখোঁজ বলে দাবি নেপাল পর্যটন বোর্ডের। নিখোঁজ পর্যটকদের মধ্যে 291 জন বিদেশি রয়েছেন এমনটা জানা যাচ্ছে। নেপালে হরপাবানে বাড়ছে মৃতের সংখ্যা। এখনো পর্যন্ত বিপর্যয়ের পর আপনাদের জানিয়ে রাখি উদ্ধার হয়েছে 144টি দেহ। রসুয়ার 161 বাসিন্দা সহ নিখোঁজ প্রায় 550। নেপাল পুলিশের 26 জন কর্মী নিখোঁজ রয়েছেন, তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না। নেপালের সেনাবাহিনীর 44 জন নিখোঁজ। 384 জন পর্যটক এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন এমনটাই দাবি নেপাল পর্যটন বোর্ডের। নেপাল পর্যটন বোর্ড এমনটাই জানিয়েছে 384 জন পর্যটক নিখোঁজ রয়েছেন, তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না। আর পর্যটকদের মধ্যে 291 জন বিদেশি পর্যটক রয়েছেন। নেপালের সাংবাদিকরা অভিযোগ করার পর আমাদের রিসার্চ টিমের গৌরব এটা খুঁজে দেখেছিল যে ওই জায়গার পরিস্থিতি ঠিক কি, এবং তারপর দেখা যায় যে এই হচ্ছে স্যাটেলাইট ইমেজ, যেটা আমাদের দর্শকরা যাচাই করে নিতে পারবেন। এবার আরও একটু ওয়াইড অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছি। এখানে এগুলো সব হচ্ছে গ্লেসিয়ার, তিব্বতের গ্লেসিয়ার, প্রচণ্ড ঠান্ডা। এখানেই কোনো গ্লেসিয়ার থেকে ওই হ্রদ তৈরি হয়েছিল। গ্লেসিয়ারের হিমবাহ যখন চাপে পড়ে তার নিচের অংশ গলে জল হয়ে যায়, সেখান থেকে একটা ন্যাচারাল লেক সৃষ্টি হতে পারে। অথবা গরমকাল গেছে, এখন বর্ষাকাল, সেখানে গ্লেসিয়ার গলে লেক সৃষ্টি হতে পারে, সেই হ্রদ ব্লাস্ট করেছে। অথবা আরেকটা থিওরি এখন বলা হচ্ছে যে এখানে যে ভূমিকম্পর কথা আমরা জানিয়েছিলাম আমাদের দর্শকদের, সেই ভূমিকম্পের ফলে এই গ্লেসিয়ার থেকে পাহাড়ের বরফ নেমে এসে এই নদীর গতিপথ আটকে দিতে পারে। এই নদী, যেটাকে আমরা বলছি বোটে কোশি নদী, সেটার গতিপথ হয়তো আটকে দিয়েছিল। জল জমে একসময় বিস্ফোরণের মতো, ওয়াটার বোম ফাটার মতো সেটা নদী ভেঙে বেরিয়ে আসে, এবং অত্যন্ত খরস্রোতা নদী এই গিরিখাত দিয়ে হু হু করে নেমে আসে। এবং এটা যখন গিরন স্থলবন্দরের কাছে পৌঁছয়, আবার আমরা দেখাবো চীন এখানে কি করে রেখেছে। যে কেউ এটা যাচাই করতে পারে, গুগল ম্যাপে গিয়ে, স্যাটেলাইট ইমেজারিতে গিয়ে যাচাই করে নিতে পারে। এই হচ্ছে সেই গিরিখাত। এখানে এইটা হচ্ছে চীনের অভিবাসন দপ্তর, যা সিসিটিভি ফুটেজ নিউজ 18 বাংলার দর্শকরা তো শুধু দেখছেই, সারা পৃথিবীর সমস্ত নিউজ চ্যানেল, সমস্ত সংবাদ মাধ্যম, সমস্ত ডিজিটাল মাধ্যমে সেই ফুটেজ এখন ভাইরাল দেখা যাচ্ছে। এবার সেটার হচ্ছে স্যাটেলাইট ইমেজ। এটা এই নদীর গিরিখাতকে প্রায় 75% ঘিরে চীন এই অভিবাসন দপ্তর তৈরি করেছিল। কেউ জানে না কেন চীন পাহাড়ের উপরে করতে পারতো, কেউ জানে না কেন। এবং এখানে একটা হাইওয়ে তৈরি করা হয়েছিল নদীকে খুব বিপজ্জনকভাবে কেটে। এবং তারপর যে দ্বিতীয় সিসিটিভি ফুটেজের ছবিতে, চীন থেকেই আসা সিসিটিভির ফুটেজ, তাতে আমরা দেখেছিলাম একটা প্ল্যাটফর্মের ওপর অনেক বাস দাঁড়িয়ে আছে, সেগুলো হরপাবানে ভেসে যাচ্ছে। আমরা শিউরে উঠেছিলাম, কিন্তু তারপরও নদীর খুব কাছাকাছি ওই কংক্রিটেড প্ল্যাটফর্মের উপস্থিতি আমাদের স্তম্ভিত করেছিল। এরকমই হয় নাকি? এরকমও হতে পারে কোনো সরকারি নির্মাণ, কোনো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির নির্মাণ, এরকম হতে পারে নাকি? তিব্বতে পরিবেশবিধি বানার কোনো দায়িত্বই নেয়নি, অটোনোমাস রিজিয়ন তিব্বতকে হেলাফেলাই করেছে। চীন কি মূল ভূখণ্ডে এসব করতে পারতো? সেসব প্রশ্ন পরে উঠবে। এখন প্রশ্ন হচ্ছে চীন আবার দুটি নির্মাণই করেছিল একবারে নদীর অধিকারের জায়গা, নদীর চলার অধিকারের জায়গাকে ব্লক করে। তাই হরপাবান যখন নেমে এসেছে তখন এই দুটি নির্মাণকে জাস্ট ভাসিয়ে নিয়ে চলে গেছে। এটা স্যাটেলাইট ইমেজ, যে কেউ যাচাই করে নিতে পারে। তবে আমাদের রিসার্চ টিম
নেপালের করেসপন্ডেন্টদের অভিযোগ সোশ্যাল মিডিয়ায় দেখার পর ফ্যাক্ট ফাইন্ডিং করেছে। আমরা চিরকালই ফ্যাক্ট ফাইন্ডিং করি, কোনো পলিটিক্যাল পার্টির অভিযোগ হোক বা কোনো প্রতিবেশী দেশের সাংবাদিকদের অভিযোগ হোক, ফ্যাক্ট ফাইন্ডিংয়ে স্যাটেলাইট ইমেজারিতে এটা ধরা পড়েছে, যা যে কেউ যাচাই করতে পারে। আর এদিকে নেপালের হরপাবানে বিহার উত্তরপ্রদেশে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। বন্যার হাই অ্যালার্টের মধ্যে কিছুটা স্বস্তি রয়েছে বিহারে, কারণ গন্ডক নদীর জলস্তর কমায় কিছুটা স্বস্তি। গন্ডক ব্যারাজ থেকে জল ছাড়ার হারও কমেছে, ৮১,০০০ কিউসেক করে জল ছাড়া হচ্ছে। নেপালের ত্রিশুলির জল নারায়ণী হয়ে বেরিয়ে যাওয়াতেই স্বস্তি। আর কতটা স্বস্তি আজ সকাল থেকেই কি ছবি বিহারে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি চন্দ্রমোহন। সরাসরি চলে যাব চন্দ্রমোহনের কাছে। चंद्रमोहन जी, अभी सिचुएशन क्या है? बिहार में हाई अलर्ट जारी है, अभी कितना स्वस्ति है बिहार में? बिल्कुल, देखिए सबसे पहले हम आपको एक तस्वीर दिखाते हैं वाल्मीकि नगर बैराज का, जहां पर तकरीबन 88,000 क्यूसेक पानी का डिस्चार्ज यहां पर चल रहा है। और ये डिस्चार्ज देर रात तक 1.5 लाख चला गया था, जिसके बाद ये धीरे धीरे गिरते गिरते 80,000 तक सुबह में गया था और फिर 8,000 क्यूसेक तक अभी पानी बढ़ा है। और माना जा रहा है कि ये पानी 1 लाख क्यूसेक तक जाएगा। लोगों ने बड़ी राहत की सांस ली है, क्योंकि जब रसुआ से पानी निकला था तो ये माना जा रहा था कि जब ये गंडक नदी और कोसी नदी में आएगा तो आसपास के इलाके में भारी तबाही होगी। लेकिन अभी जो है वो बड़ी राहत की बात इसलिए है क्योंकि पानी जो है वो रास्ते में आते आते नारायणी नदी से डिस्ट्रीब्यूट हुआ है और उसके बाद फिर धीरे धीरे पानी कम होते चला गया है, जिसकी वजह से अभी जो डेंजर लेवल है उससे भी कम पानी यहाँ पर आपको सामने डिस्चार्ज दिखाई दे रहा है। ये जो ब्रिज आपको वाल्मीकि नगर बैराज दिखाई दे रहा है, ये इसकी बनावट 8 लाख क्यूसेक तक डिस्चार्ज पानी कर सकता है, उसके बाद ही इस बैराज पर खतरा आ सकता है। और 2017 में तकरीबन 6.5 लाख क्यूसेक तक पानी यहाँ से डिस्चार्ज हुआ है। तो आम दिनों में जो पानी यहाँ पर मौजूद रहता है 80,000 से 1 लाख क्यूसेक तक, वही अभी पानी मौजूद है। लेकिन जब रसुआ से पानी निकलने की बात सामने आई थी, उसके बाद से खास तौर पर जो गंडक नदी के किनारे बसा हुआ जिला है और कोसी नदी के किनारे जो बसा हुआ जिला है, वहाँ पर निचले इलाके में रहने वाले लोगों को ऊपर आने के लिए आगाह किया जा रहा था। लगातार माइकिंग कराई जा रही थी और लोगों को हिदायत भी दिया जा रहा था कि जो लोग भी नदी के किनारे रहने वाले लोग हैं वो ऊपर आ जाएं। और जो नदी के किनारे आम तौर पर लोग जाते हैं घूमने के लिए, उनके जाने पर रोक लगा दी गई थी। लगातार चाहे वो पश्चिमी चंपारण, पूर्वी चंपारण, गोपालगंज जिला, सोनपुर इलाका हो या फिर मुजफ्फरपुर में, लगातार लोगों को माइकिंग करा के आगाह किया जा रहा था। तो वहीं कोसी नदी के किनारे जो बसे हुए जिले हैं, खासतौर पर सुपौल, सहरसा, मधेपुरा, पूर्णिया, कटिहार, अररिया, इन सभी जिले में भी अलर्ट जारी कर दिया गया था। लेकिन अब जो है कहीं ना कहीं लोगों ने बड़ी राहत ली है, राहत की सांस ली है, क्योंकि अब ये पानी धीरे धीरे कम होने लगा है। और जो आम दिनों में पानी यहाँ पर दिखाई देता है बैराज पर, वही तस्वीरें अभी दिखाई दे रही है। हालांकि अब से थोड़ी देर बाद बिहार के मुख्यमंत्री सम्राट चौधरी, चीफ सेक्रेटरी प्रत्यय अमृत और जल संसाधन मंत्री विजय चौधरी हवाई सर्वेक्षण के लिए निकलेंगे, क्योंकि जब पानी आने की बात आई थी उसके बाद से ही लगातार हेडक्वार्टर से मॉनिटरिंग किया जा रहा था। जिलाधिकारियों को निर्देश दिए जा रहे थे और लोगों को आगाह भी किया जा रहा था कि अगर पानी बढ़ता है तो लोग कैसे बचें और जो निचले स्तर पर रहने वाले लोग हैं, निचले इलाके में रहने वाले लोग हैं, वो ऊपर आकर रहें। हाँ, लेकिन फिलहाल अभी राहत है बिहार में। बहुत शुक्रिया चंद्रनाथ जी। बिहारेर ছবি আপনাদের দেখাচ্ছিল আমাদের প্রতিনিধি। আর উত্তরপ্রদেশেও কিন্তু হাই অ্যালার্ট ছিল। গতকালই উত্তরপ্রদেশে হাই অ্যালার্ট জারি করা হয়। উত্তরপ্রদেশ থেকে উত্তরপ্রদেশের আমাদের প্রতিনিধি অমিত যে ছবি তুলে ধরেছে তার বিশেষ রিপোর্ট।